ঈদের পর আমার সাথে এরকম হবে আমি কখনো ভাবতে পারিনি। আমি জানি না যে এই রান্নাটা আমার জন্য কাল হয়ে যাবে। তো আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের কাছে অনেক কিছু শেয়ার করা আছে। ভিডিওগুলো করা হলো ঈদের পর আমি যখন আমার বাবা বাড়িতে যাব সেদিনে গোছানো ছিল। ঈদের ৩ দিন পর আমি আমার বাপের বাড়ি মানে ঈদের ২ দিন পর ৩ দিনের দিন আমি আমার বাবার বাড়িতে যাচ্ছিলাম। তো রেডি সেডি হয়ে কিন্তু বাড়ি থেকে রওনা হয়েছিলাম। ফি আমানিল্লাহ বলে রওনা হয়েছিলাম। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, কি থেকে কি হয়ে গেল সেটা আপনাদের সাথে পরে শেয়ার করতে যাচ্ছি। তো আমি এখন চলে যাচ্ছি হলো আমার বাবার বাড়ি, কারণ দুঃখের জিনিসগুলো পরে বলতে হয়। তার জন্য আমি যে এখন সুখ অনুভব করছি এটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার বাবার বাড়ি যেতে কিন্তু এইরকম একটা রাস্তা পড়ে। আমি কিন্তু আগে গাজীপুর ভুটবাজার দিয়ে যেতাম, এখন আমি মনে হয় সেই রাস্তাগুলো আমি ভুলে গিয়েছি। অনেক অনেক বছর হয়ে গেছে। আমি বিগত ৪-৫ বছর ধরে আমি এখন এই রাস্তা দিয়ে আসা যাওয়া করা হচ্ছে। আমার ওই রাস্তাটা আমার এখন চেনার বাইরে। আর এখন আমি যেহেতু বাড়ি যাচ্ছি, রেল লাইনে একটা ট্রেন মানে যাচ্ছে, সিগনালে বসেছিলাম। সিগনালে এমনই একটা কপাল যে সিগনালে আজকে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে, কেননা কারণ একটা ট্রেন গেছে, একটু পরে দেখা যায় আরেকটা ট্রেন ঘুরে আসলো, তার জন্য আমাদের সিগনালে যেতে হচ্ছে। তো এই সিগনালে যাওয়া অবস্থায় দেখি আমার মামাতো ভাই এখানে আমার খালাতো ভাই এখানে দাঁড়িয়ে ছিল। সে তার বাড়ি কিন্তু ফায়দাবাদের এদিকে আশেপাশে আর কি, এই গ্রামে। তো এখন আমরা যাচ্ছিলাম, তো রিক্সা দিয়ে কিন্তু যাওয়ার অনুভূতিটা কিন্তু অন্যরকম। আমি রিক্সা দিয়ে ঘুরতে আমার কাছে খুবই ভালো লাগে, আর যেহেতু বাবা বাড়ি রিক্সা দিয়ে যাওয়া হয় আমি কিন্তু অনেকটা এক্সাইটেড হয়ে যাই রিক্সা দিয়ে। তো এই তো করতে করতে চলে আসলাম বাবার বাড়িতে। আসার পর আমার ছেলে ঘরে না ঢুকে সে কি করলো, এখানে যে করমচা গাছগুলো থাকে সেই করমচা গাছের নিচে আমাদের এখানে হাঁসের ঘর ছিল, তো সেই হাঁসের ঘরে ঢুকেছে। ঢুকে গিয়ে আগে হাঁসগুলোকে ঘরে ঢুকালো, কারণ আমাদের বাসায় হাঁসগুলো 5:30 থেকে ঢুকে যায়। আমি এরকম একটা সময় ঘরে আসছি, আর আমিও গিয়ে একটু করমচা নিলাম, কারণ করমচা গাছটা আমার খুব ফেভারিট, আর করমচা খেতে খুবই ভালো লাগে। আর দেখতে এত সুন্দর লাগে, মনে হয় যে করমচা মনে ফুটে উঠেছে পুরো গাছটা। দেখেন সবুজের মধ্যে গোলাপি গোলাপি পিঙ্কিশ পিঙ্কিশ কালার, দেখেন কত সুন্দর লাগে। একটা গাছের সৌন্দর্য কিন্তু ফল দিয়ে, আর কুচি উঁচু গাছের সৌন্দর্য হয় গাছের পাতা দিয়ে। এরকম পৃথিবীটা কিন্তু আল্লাহ তাআলা সুন্দর করে সাজিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। আমার ছেলে এগুলো দিয়ে দুষ্টিমি করে, সে এগুলো ছিঁড়ে, আর আমি এগুলো ধরতে ধরতে খুবই আমার মানে ভিডিও করতে ইচ্ছা করে যে এত সুন্দর ফল, আল্লাহ তাআলার কত সুন্দর নিয়ামত। আর প্রচন্ড পরিমাণ গরম ছিল, মনে হচ্ছে চারিদিকে বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টির ফাঁকে ফাঁকে প্রচুর পরিমাণ গরম ছিল। আর এখন দেখেন গরম সাথে সাথে বৃষ্টি পর্যন্ত চলে আসছে, দেখেন আমার ফেস কিন্তু ঘেমে গেছে। এই গরম অবস্থায় বৃষ্টি আসছে, ঘরে যেয়ে পারি নাই। আর বৃষ্টিটা এত ভালো লাগতেছিল, আমি অনেকদিন পরে এরকম টিনের চালের উপর বৃষ্টি দেখেছি। টিনের চালের বৃষ্টি কিন্তু অসম্ভব ভালো লাগে। কে কে টিনের চালের বৃষ্টিতে, কে কে আমার বাবার বাড়ির মতো এরকম উপরে টিন, এইরকম টিনের চাল থাকে অবশ্যই জানাবেন। এই তো আসার পর আব্বা এখন ঘরে ঢুকে আমাদেরকে সবাইকে ঈদ সালামি দিচ্ছে। আসলে বাবার চাওয়াটা হলো অন্যরকম, বাবা আমাদেরকে ঈদ সালামি দিচ্ছে আলহামদুলিল্লাহ। আর আমার ছেলে কি করছে দেখেন, এখানে ব্যাং ধরেছে, ব্যাং ধরে সে ব্যাং দিয়ে খেলা করছে। আর আমার মা এখন চিল্লাচিল্লি করতেছে, দেখো সে কি করতেছে। সে তার স্পাইডারম্যান যে ড্রেসটা আসলো সেটা পরে পরে সে দুষ্টুমি করতেছে। মানুষ বলে মানে শহরের বাচ্চারা ভয় পায়, আমার তো মনে হয় শহরের বাচ্চারা আরো বেশি। দেখেন একটা ব্যাং দেখলে সে কিভাবে ধরে ফেলে, মানে সে পুরো একটা বুড়া বেটা হয়ে গেছে আর কি। আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমার ছেলেটাকে ভালো রাখে। আর এই যে দেখ, এই বৃষ্টি তো আর থামার না। এখন বাজে হলো রাত 10:30 11টার মতো। এখন বাচ্চারা গোসল করতেছে এই পানি দিয়ে। আমার ছোট ছেলেটা পাগল হয়ে গেছে গোসল করবে তার সাথে, তো সেও কিন্তু গোসল করতেছে। তো আজকের মধ্যে এখানে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।